মিথিলা বাড়ির ভিতরে প্রবেশ করলো। পরিপাটি ঘর, সুন্দর নরম বিছানা, এই সমস্ত দেখে মিথিলার মন আনন্দে ভরে গেল। বিছানায় গিয়ে মিথিলা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পর মিথিলার ভীষণ ক্ষুধা লাগলো। তখন সে আরেকটি বাক্স খুলল। এত খাবার দেখে মিথিলার চোখ কপালে উঠে গেল। ওহ, কত সুস্বাদু খাবার! কতদিন যে তৃপ্তি করে পেট পুড়ে খাইনি। পরদিন মিথিলা আরেকটি বাক্স খুলল। এই বাক্সে ছিল হীরা, রত্ন, মতি, মাণিক্য আর টাকা পয়সায় পরিপূর্ণ। মিথিলা অবাক হয়ে চুপ করে থাকল। এসব কিছু হেফাজত করার জন্য আমার অনেক পাহারাদার এবং কাজের লোক প্রয়োজন। এ কথা ভাবতে ভাবতে সে আরেকটি বাক্স খুলল। কেউ বাড়ি পাহারা দেয়, কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে। এভাবেই সুখে শান্তিতে দিনের পর দিন, বছরের পর বছর কাটতে লাগলো। মিথিলার কাছে এখন সব কিছুই আছে, তবুও মিথিলার ভীষণ একা লাগে। মিথিলার হঠাৎ একদিন মনে পড়ল, পঞ্চম বাক্সটি তো খোলা হয়নি। মিথিলা বাক্সটি হাতে নিল আর মনে মনে ভাবতে লাগলো, কি থাকতে পারে বাক্সের ভেতরে? তারপর সে বাক্সটি খুলল। মিথিলা ভীষণ ভয় পেয়ে গেল। কে আপনি?